ভাষণের শুরুতে প্রিয় বাংলাদেশ সম্বোধন করে তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ৭১-এর শহীদ এবং ২৪-এর শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে আমাদের এক প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে। তিনি দেশের মানুষের কথা বলার অধিকার এবং মেধা অনুযায়ী যোগ্য মর্যাদা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়াও তিনি বর্ণবাদ বিরোধী নেতা মার্টিন লুথার কিং যেমন বলেছিলেন, আই হ্যাভ এ ড্রিম, তেমনি তিনিও বলেন, আই হ্যাভ এ প্ল্যান। তিনি আরও বলেন, সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার। দেশের মানুষের উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের জন্য তার একটি পরিকল্পনা রয়েছে, যা বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন। তারেক রহমানের বক্তব্যে বারবার ফিরে এসেছে শান্তি ও ধৈর্যের বার্তা। সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়ার ইচ্ছা প্রকাশ করে তিনি বলেন, যে বাংলাদেশে একজন নারী, একজন পুরুষ, একজন শিশু, যেই হোক না কেন ঘর থেকে বের হয়ে আবার নিরাপদে ইনশাল্লাহ ফিরে আসতে পারেন। যে কোনো মূল্যে যে কোনো বিশৃঙ্খলাকে পরিত্যাগ করতে হবে, যাতে মানুষ নিরাপদ থাকতে পারেন। তিনি আরও বলেন, বিভিন্ন আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখনো লিপ্ত রয়েছেন। আমাদের ধৈর্যশীল হতে হবে। সংখ্যালঘুদের নিরাপত্তা এবং সব ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, আমরা দেশের শান্তি চাই। তরুণ প্রজন্মের উপর অগাধ আস্থা রেখে তিনি জানান, এই তরুণরাই আগামীর শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপর আধুনিক বাংলাদেশ গড়ে তুলবে। এমনকি তার সফরের সাথে থাকা প্রিয় বিড়াল জেবুর উপস্থিতি তার মানবিক ও ব্যক্তিগত জীবনের একটি কোমল দিক ফুটিয়ে তোলে।